তুমি কি কখনো ভেবেছ মানুষ মারা যাওয়ার পর কি ঘটে? একজন মানুষ কবে বুঝতে পারে সে আর জীবিত নেই, এবং মৃত্যুর পরে তার আত্মার সাথে কি হয়? আজ আমরা জানব মৃত্যুর সেই অদ্ভুত কিন্তু সত্য যাত্রার কথা, যা আমাদের প্রত্যেকের একদিন হতেই চলেছে। মানুষের মৃত্যুর ঠিক কয়েক মিনিট আগে শরীরের ভিতর এক অদ্ভুত পরিবর্তন শুরু হয়। শ্বাস নিতে কষ্ট হয়, চোখের দৃষ্টি ঝাপসা হয়ে যায়, আর শরীর ঠান্ডা হতে থাকে। চিকিৎসা বিজ্ঞানে একে বলে ক্লিনিক্যাল ডেথ, কিন্তু গরুর পুরাণে এই মুহূর্তকে বলা হয়েছে প্রথম সংযোগ, যখন আত্মা শরীর ছেড়ে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এই সময় আত্মা নিজের পুরো জীবন চোখের সামনে দেখতে পায়, শৈশব থেকে শেষ দিন পর্যন্ত সব মুহূর্ত এক সেকেন্ডের মধ্যেই ভেসে ওঠে। যা ভালো কাজ করেছিল, যা খারাপ করেছিল, সব একসাথে মনে পড়ে যায়। যখন শরীরের সব প্রাণশক্তি নিঃশেষ হয়ে যায়, তখন প্রাণ নাভির মধ্য দিয়ে উপরে ওঠে। গরুর পুরাণে বলা হয়েছে যে মানুষ ধর্মপরায়ণ, তার আত্মা মাথার দিক দিয়ে শরীর ত্যাগ করে, আর যে ব্যক্তি পাপ করেছে তার আত্মা নিচের দিক দিয়ে অর্থাৎ পায়ের দিক দিয়ে বেরিয়ে যায়। এই সময় মৃত্যুপথযাত্রী ব্যক্তি নিজের শরীরকে দেখতে পায়, ডাক্তাররা কাজ করছে, আত্মীয়রা কাঁদছে, কিন্তু সে কিছুই বলতে পারে না। সে চিৎকার করে বলে, আমি এখানে আছি, কিন্তু কেউ তাকে শুনতে পায় না। গরুর পুরাণ অনুসারে মৃত্যুর পর প্রথম 12 ঘন্টা আত্মা নিজের অবস্থান বুঝতে পারে না। সে ভাবে সে বেঁচে আছে, কিন্তু কেন সবাই তার দিকে তাকিয়ে কাঁদছে তা বোঝে না। সে নিজের দেহের চারপাশে ঘোরে, তার সন্তান, পরিবার, বন্ধু সকলের পাশে দাঁড়িয়ে থাকতে চায়। এই সময় তার মনে এক অদ্ভুত দুঃখ জন্ম নেয়, কারণ সে বুঝতে পারে এই পৃথিবীতে তার কাজ শেষ। কিন্তু তার প্রিয়জনেরা এখনও তাকে ছাড়তে রাজি নয়। গরুর পুরাণে বলা হয়েছে মৃত্যুর প্রথম দিনে আত্মার সামনে 2টি পথ খুলে যায়। একটি উজ্জ্বল, শান্ত আলোয় ভরা পথ, যেখানে যমদূত নয়, দেবদূত আসে। আরেকটি অন্ধকার, ভারী ও ভীতিকর পথ, যেখানে আসে যমদূতরা। যে ব্যক্তি জীবদ্দশায় পুণ্য করেছে, সত্যবাদী ছিল, অন্যকে সাহায্য করেছে, তার আত্মা দেবদূতের দ্বারা স্বর্গীয় আলোর পথে নিয়ে যাওয়া হয়। আর যে ব্যক্তি পাপ করেছে, তার আত্মাকে যমদূতরা শিকল দিয়ে টেনে নিয়ে যায়। এই যাত্রা শুরু হয় মৃত্যুর প্রায় 24 ঘন্টা পর থেকে। গরুর পুরাণে বলা হয়েছে মৃত্যুর পর আত্মা 13 দিন পৃথিবীতেই ঘুরে বেড়ায়। এই 13 দিন সে তার পরিবারের প্রতিটি কাজ দেখছে, প্রতিটি কান্না শুনছে। সে চায় তার জন্য ভালো কাজ করা হোক, দান করা হোক, প্রার্থনা করা হোক। এই সময় আত্মার জন্য শ্রাদ্ধ ও পিণ্ডদান করা হয়, কারণ আত্মা তখনও যাত্রায় রয়েছে, সে এখনও মুক্ত নয়। এই 13 দিন পর আত্মা যমপুরীর পথে যাত্রা করে, যেখানে তার কর্মফল বিচার করা হবে। গরুর পুরাণে যমপুরীর বিস্তারিত বর্ণনা রয়েছে। যমরাজের সামনে আত্মা দাঁড়ায়, পাশে থাকে চিত্রগুপ্ত, যিনি জীবনের প্রতিটি কাজের হিসাব লিখে রেখেছেন। যমরাজ বলেন, তুমি যা করেছ তার প্রতিটি কর্মের ফল তোমাকে পেতে হবে। পাপী আত্মাকে নরকের বিভিন্ন স্থানে পাঠানো হয়, যেখানে সে নিজের কর্মের ফল ভোগ করে। আর যিনি সৎ জীবন যাপন করেছেন, তাকে স্বর্গ বা পুণ্যলোকে পাঠানো হয় বিশ্রামের জন্য। কর্মফল ভোগ শেষ হলে আত্মা নতুন জন্মের প্রস্তুতি নেয়। যমরাজের আদেশে আত্মা পুনরায় পৃথিবীতে পাঠানো হয়, তার নতুন কর্মের ফল ভোগ করতে। গরুর পুরাণে বলা হয়েছে জন্ম আর মৃত্যু একটিই চক্র। যে এই চক্র ভাঙতে পারে, তাকেই বলে মুক্ত আত্মা, মোক্ষপ্রাপ্ত আত্মা। সাধারণত মৃত্যুর 3 থেকে 7 দিনের মধ্যে বুঝতে পারে যে সে মারা গেছে। এর আগে পর্যন্ত সে বিভ্রান্ত অবস্থায় থাকে। যখন সে দেখে তার দেহকে আগুনে দাহ করা হয়েছে, তখন তার মধ্যে এক গভীর উপলব্ধি জাগে, আমি আর এই পৃথিবীর অংশ নই। এই মুহূর্তে সে অনুভব করে এক ধরনের হালকা শান্তি, যেন সমস্ত বন্ধন থেকে মুক্তি পেল। যে ব্যক্তি ঈশ্বরের নাম স্মরণ করে মৃত্যু বরণ করে, যার হৃদয় ভালোবাসা, ক্ষমা আর করুণায় পূর্ণ, তার আত্মা মুক্তির পথ পায়। গরুর পুরাণে বলা হয়েছে যে মৃত্যুর সময় হরিনাম করে, তার আত্মা সরাসরি ভগবানের ধামে পৌঁছে যায়। এই অবস্থাকে বলে মোক্ষ, যেখানে আত্মা আর ফিরে আসে না, সে মিলিত হয় পরমাত্মার সঙ্গে। অনেক আত্মা মৃত্যুর পরেও কিছু সময় পরিবারের পাশে থাকে, বিশেষত যখন তাদের কোনো অসমাপ্ত কাজ থেকে যায় অথবা তাদের প্রতি ভালোবাসা প্রবল থাকে। তারা স্বপ্নে এসে বার্তা দেয়, কখনো বাতাসের হালকা ছোঁয়ায়, কখনো আলো নিভে যাওয়ায়। এইসবই আত্মার উপস্থিতির সংকেত।
কিন্তু তাদের লক্ষ্য একটাই, প্রিয়জনেরা যেন শান্তি পায়, এগিয়ে যায় জীবনের পথে। মৃত্যু কোনো শেষ নয়, এটা কেবল এক নতুন যাত্রার শুরু। আজ আমরা যা জীবন বলে জানি, তা আগামী জীবনের প্রস্তুতি মাত্র। তাই জীবিত অবস্থায় পাপ নয়, পুণ্য করো, ঘৃণা নয়, ভালোবাসা দাও, কারণ মৃত্যু যখন আসবে তখন শুধুমাত্র তোমার কাজই তোমার সঙ্গে যাবে। বন্ধুরা, মৃত্যু ভয়ঙ্কর নয়, ভয়ঙ্কর হলো জীবনের অপচয়। ভালো কাজ করো, ভগবানের নাম নাও, তাহলেই মৃত্যুর পরও তুমি আলোর পথে চলবে। জয় গরুড় পুরাণ, জয় গোমাতা, হর হর মহাদেব। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। বেল আইকন টিপে রাখো যেন এরকম আধ্যাত্মিক সত্য গল্প মিস না করো। ধন্যবাদ সবাইকে। হর হর মহাদেব।